বাইরে তো আমরা অনেক সময় প্যাটিস কিনে খাই, তো ঘরে যদি মাঝে সাঝে বানানো যায় তার আনন্দটাই আলাদা। আর দেখতেই পাচ্ছেন প্যাটিসগুলো কতটা খাস্তা হয়েছে। তো এই খাস্তা প্যাটিস বানানোর জন্য 2 বাটি প্রথমে ময়দা নিচ্ছি, তাতে অল্প একটু নুন আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এবার অল্প অল্প করে জল ঢেলে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর কড়াই সাদা তেলের মধ্যে 1 চামচ মৌরি আর একটু জিরে দেওয়ার পর গ্রেট করা আদা 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা আর অল্প হিং দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর 1 বাটি মটর দিয়ে লো ফ্লেমে হালকা করে নাড়ানোর পর 2টো সেদ্ধ করা আলু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে একটু সাদা নুন, কালো নুন মানে বিট নুন আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়ানোর পরও সবশেষে কুচনো ধনেপাতা দিয়ে নাড়িয়ে লাস্টে প্লেটে ঢেলে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এদিকে ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছিলো। ময়দা থেকে ছোট ছোট লেচি বের করে নিলাম আর 2 চামচ ঘিয়ের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটা খুবই কাজের লাগবে, যাতে প্যাটিসের লেয়ারগুলো খুলতে খুব সাহায্য করবে। তারপর ছোট ছোট লেচিগুলোকে আমি খুব পাতলা করে বেলে নিচ্ছি, যতটা পাতলা বেলা সম্ভব ততটাই বেলে নিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি বেলে নিলাম এইভাবে। প্রথমে একটা রুটিটা রেখে দিলাম, তারপর ওপর থেকে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা রুটিটার ওপর ভালো করে মাখিয়ে ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে সেকেন্ড রুটিটা দিয়ে সেম প্রসেস করলাম। এইভাবে 4টে রুটি আমি করে নিলাম। আর 4টে রুটির মানে সব রুটির শেষে ওপর থেকে ময়দা ছিটিয়ে এবার সবকটা রুটিকে ভালো করে বেলে নিয়ে ওপর থেকে ওই মিশ্রণটা লাগিয়ে দিলাম। আর এক সাইড দিয়ে অর্ধেক ভাঁজ করে দিলাম, ভাঁজের ওপর দিয়েও ওই মিশ্রণটা লাগালাম আর অপর পিঠ দিয়েও বাকি অর্ধেক ভাঁজটা দিয়ে ওপর থেকেও আবার সেই মিশ্রণটা লাগিয়ে দিলাম। এবার নিচ থেকে অর্ধেক ভাঁজ করে আমি ফোল্ড করে নিলাম, বাকিটা অপর সাইড থেকে উল্টো দিক দিয়ে ভাঁজ করে আমি চেপটে চেপটে এবার শুকনো ময়দার সাহায্যে বেলে নিচ্ছি। এইভাবে পুরোটা বেলবো, যতটা পাতলা সম্ভব বেলা যায়। তারপর চাকু দিয়ে আমি কেটে নিলাম একটু ধারগুলো কাটলে কি হবে, প্যাটিসের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো চারিদিক দিয়ে লেয়ার কাটার পর ওপর দিক দিয়ে আমি লম্বাভাবে কাটছি। তারপর আমি কাটিং বোর্ডটা ঘুরিয়ে নিয়ে আবার অপর পাশ থেকেও লম্বাভাবে কাটছি। এইভাবে আমি কটা প্যাটিসের আমি শেপ তৈরি করে নিচ্ছি। এবার এক একটা ময়দার শেপের মধ্যে আমি একটুখানি আলুর পুর হাতে নিয়ে মাঝখানে রেখে আলুর পুরের চারপাশ দিয়ে একটু জল বুলিয়ে দিচ্ছি। এইবার ময়দার এক পিঠটা দিয়ে অপর পিঠে আমি মুখটা লাগানোর চেষ্টা করছি, তবে বন্ধুরা যে দিকটা জল লাগিয়েছি ওই দিকটাই কিন্তু চেপে চেপে দিচ্ছি, একদম ধারটা কিন্তু চাপছি না। তাতে কি হবে, ধারটা চাপলে লেয়ারগুলো খুলবে না। আলুর পুর দিয়ে পাশ দিয়ে যে আমি জল লাগিয়েছি সেইখানেই ভালো করে চাপ দিয়ে আটকাচ্ছি। তো এইভাবেই সবকটা করে নিলাম। আর কড়াইতে তেল জাস্ট হালকা গরম হবে, সেই লো ফ্লেমে আমি প্যাটিসগুলো ছাড়ছি আর লো ফ্লেমে উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভাজছি। তো কীরম লাগলো এই প্যাটিসের রেসিপিগুলো, এক এক করে সবকটাই আমি ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কী সুন্দর খুলে গেছে। তো কীরম লাগলো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন।